নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো এর আগে আমরা অলরেডি তিনটে সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করেছি। সেই তিনটে সাবজেক্ট হলো, প্রথমে ডিজাইন অফ আর্টিফিশিয়াল এন্ড স্টিল স্ট্রাকচার, থিওরি অফ স্ট্রাকচার এবং আমাদের হাইড্রোলিক্স। তো এই তিনটে সাবজেক্টের সাজেশন ভিডিও যদি না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এই তিনটে সাবজেক্টের 2022-এর টোটাল সলিউশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই তিনটে সাবজেক্টের মধ্যে দুটো সাবজেক্টের থিওরি অফ স্ট্রাকচার আর ডিজাইন অফ আর্টিফিশিয়াল স্ট্রাকচার সলিউশনের 2023-এরও সলিউশন ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে তোমাদের প্রিপারেশনটাকে আরো এনহান্স করতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভান্স সার্ভে। অ্যাডভান্স সার্ভিং এই সাবজেক্টটার তোমাদের সাজেশন। তো অ্যাডভান্স সার্ভিং এই সাবজেক্টটা তোমাদের সোজা, এই সাবজেক্টটা খুব একটা কঠিন কিছু নেই। তো খুবই সোজা একটা সাবজেক্ট। তোমাদের টোটাল 5টা ইউনিট আছে এই সাবজেক্টে। তার মধ্যে ইউনিট 1টা আছে তোমাদের এরিয়া অ্যান্ড ভলিউম মেজারমেন্ট, ইউনিট 2-তে আছে তোমাদের থিওডোলাইট সার্ভেইং, ইউনিট 3-তে দুটো টপিক আছে একসাথে, ট্যাকিওমেট্রিক আর কার্ভ, আর ইউনিট 4-এ আছে তোমাদের ইডিএম ইনস্ট্রুমেন্ট, আর ইউনিট 5-এ আছে তোমাদের রিমোট সেন্সিং। এরকম। তো এটা হচ্ছে তোমাদের, সরি, জিপিএস, জিআইএস এন্ড রিমোট সেন্সিং। তো এটা হচ্ছে তোমাদের পুরো সিলেবাস। তো চলো দেখা যাক এই সাবজেক্টের ওপর কোন কোন টপিক গুলো আমরা ভালো করে পড়বো। দেখো, ইউনিট 1-এর এরিয়া অ্যান্ড ভলিউম থেকে নিউমেরিক্যাল প্রবলেম দেখতে হবে। ইউনিট 2-এরও থিওডোলাইট থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসবে। ইউনিট 3-র আইদার থিওডোলাইট, ট্যাকিওমেট্রি অথবা কার্ভ থেকে নিউমেরিক্যাল প্রবলেম দেবে, অথবা দুটো থেকেও দিতে পারে। ইউনিট 4 আর 5-এ কিন্তু কোনো নিউমেরিক্যাল প্রবলেম নেই, ওখান থেকে একটু থিওরি পড়ে গেলেই হয়ে যাবে। তো চলো দেরি না করে আজকে আমরা আমাদের সাজেশন আলোচনা করছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো দেরি না করে স্টার্ট করছি আমাদের অ্যাডভান্স সার্ভিং এই সাবজেক্টটার সাজেশন ক্লাস। তো তোমাদের এই হচ্ছে সাবজেক্টটা, যেখানে প্রথম ইউনিট হচ্ছে মেজারমেন্ট অফ এরিয়া অ্যান্ড ভলিউম, যার মধ্যে প্রথম যে কোশ্চেনটা আছে কম্পোনেন্টস আর ইউজ অফ ডিজিটাল প্ল্যানিমিটার, এটা তোমাদের 2022-এ কোশ্চেনটা এসেছিল, যেটা সাজেশনে 2022-এর আগেও দেওয়া হয়েছিল। তারপর নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে ক্রস সেকশন এরিয়া বার করার জন্য। তোমাদের 4টে ফর্মুলা আছে: মিড অর্ডিনেট ফর্মুলা, এভারেজ অর্ডিনেট ফর্মুলা, ট্রাপিজয়েডাল ফর্মুলা, সিমসন্স রুল। এই 4টে ফর্মুলাই কিন্তু তোমরা জাস্ট 4টে ফর্মুলার যে স্টেটমেন্ট, যা ফর্মুলা আছে সেটা কিন্তু মুখস্থ করে যাবে। অঙ্ক এসছে কখন? অঙ্ক এসছে এখান থেকে সিমসন্স রুল থেকে 2022-23 দুটোতেই এসছে, আর ট্রাপিজয়েডাল রুল থেকে 2023 এসছে। ঠিক আছে। 3 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম ফর কম্পিটিশন অফ ভলিউম। কম্পিটিশন অফ ভলিউমের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল বা যেটাকে বলা হয় এভারেজ এন্ড এরিয়া রুল, আর একটা হচ্ছে প্রিজময়েডাল ফর্মুলা, যেটা ওই সিমসন ফর্মুলার কাছাকাছি, মানে একই টাইপের, নামটা শুধু আলাদা। তো অঙ্ক এসছে 2022-23 দুটোতেই ট্রাপিজয়েডাল রুল বা এভারেজ এন্ড এরিয়া রুল দিয়ে, আর প্রিজময়েডাল ফর্মুলা দিয়ে 2023 এসছে। তো এইটুকু ইউনিট 1 থেকে যদি পড়ো তাহলে ইউনিট 1 থেকে তোমরা আরামসে ধরে রাখো 9 করে 10 নম্বর পেয়ে যাবে। তো ইউনিট 1টার পুরো ভিডিও সিরিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইউনিট 1-এর 3টে ক্লাস পেড বেসে করানো আছে, সেই 3টে ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে তোমরা ইউনিট 1-এর প্রিপারেশনটা ভালো করে নিতে পারো। এবার নেক্সট হচ্ছে ইউনিট 2, যেটা একটু বড় চ্যাপ্টার, থিওডোলাইট সার্ভে। তো থিওডোলাইটে যেটা ভালো করে পড়বে সেটা হচ্ছে ইউজেস অফ থিওডোলাইট, যেটা খুব খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট ইউজেস অফ থিওডোলাইট। ঠিক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা অলরেডি প্রথমেই আছে দেখো, ইউজেস অফ থিওডোলাইট বলে, যেটা চলেও এসছে প্রিভিয়াস ইয়ার্সে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ইউজেস অফ থিওডোলাইট, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে দেখে যাবে। কম্পোনেন্টস অফ ট্রানজিট থিওডোলাইটটা ভালো করে দেখবে এবং সেই কম্পোনেন্ট পার্টগুলোর ফাংশন, এবং তার সাথে ট্রানজিট থিওডোলাইট আর নন ট্রানজিট মধ্যে পার্থক্যটা কি, কিছু ডেফিনেশন তোমরা দেখে যাবে। সেই ডেফিনেশন গুলো বলতে সুইঙ্গিং অফ টেলিস্কোপ, সেন্টারিং, ট্রানজিটিং, ফেস লেফট, ফেস রাইট আর চেঞ্জিং ফেস, এটা দেখে যাবে। তারপরে 4, 5, 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমি করে রেখেছি, যেগুলো আমি হাইলাইট করে রেখেছি, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো না দেখে তো পরীক্ষা হলে ঢুকবোই না। ফান্ডামেন্টাল সায়েন্স অফ ট্রানজিটিভ লাইট এন্ড দেয়ার রিলেশনশিপ, লাইনগুলো কি কি থাকে এবং তাদের মধ্যে রিলেশনশিপ কি। নেক্সট হচ্ছে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট অফ ট্রানজিটিভ লাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেজারমেন্ট অফ হরাইজন্টাল অ্যাঙ্গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইদার ডাইরেক্ট মেথড অথবা রিপিটেশন মেথড বা রিটায়ারশন মেথডে। তারপর কি করে আমি বিয়ারিং মেজার করি, টেবলাইটের সাহায্যে কিভাবে আমি রেঞ্জিং করি, কিভাবে আমি রিফ্লেকশন অ্যাঙ্গেল মেজার করি, কিভাবে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এগুলো সব প্রসিডিওর হালকা হালকা করে একবার করে চোখ বুলিয়ে যাবে। ঠিক আছে। তারপর থিওডোলাইট ট্রাভার্সিং বা ইনক্লুড অ্যাঙ্গেল, ডিফ্লেকশন অ্যাঙ্গেল আর ম্যাগনেটিক বিয়ারিং, এই এই যে 7 থেকে 12 অব্দি আছে, এগুলো একবার চোখ বুলিয়ে যাবে। ঠিক আছে। আর ওপরে যেগুলো বললাম সেগুলো খুব ভালো করে পড়বে। নেক্সট, এরর্স ইন থিওডোলাইট সার্ভিং, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভালো করে দেখে যাবে, স্টার মার্কস দিলাম। তারপর নেক্সট হচ্ছে সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম, এই টপিকের ওপর, যেটা হচ্ছে ইনকমপ্লিট ক্লোজড আর ওপেন ট্রাভার্সের প্রবলেম। 2022-23 দুবারই এসছে, 2022-23 দুবারই ক্লোজ ট্রাভার্স থেকে নিউমেরিক্যাল প্রবলেম দিয়েছে। ঠিক আছে। তারপর আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম হয়, বাট সেটা আসেনি, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ট্রাভার্স এরিয়া,
সেটা ল্যাটিটিউড মেথডে, ল্যাটিটিউড ডিপার্চার মেথডে, কনজিকিউটিভ কোঅর্ডিনেট মেথডে আর ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট মেথডে। এই তিনটে মেথডে তোমরা দেখে দিও, পেড ব্যাচে যেগুলো পড়িয়েছি। আর যেটা হচ্ছে ব্যালেন্স ইন দ্য ট্রাভার্স বাই বায়োডিস রুল, ট্রানজিট রুল আর থার্ড রুল, এটাও ভালো করে দেখে দিও। আইদার এগুলো সম্পর্কে লিখতে দিয়ে দিতে পারো অথবা অঙ্ক দিয়ে দিতে পারে। এটা গেল ইউনিট থ্রি। ইউনিট থ্রি থেকে এই কটা কোশ্চেন করলেই হয়ে যাবে। ইউনিট থ্রি থেকে কি করবে? ইউনিট থ্রি দুটো পার্ট বলেছি, একটা ট্যাকিওমেট্রি, একটা কার্ভ। ট্যাকিওমেট্রি থেকে যেটা ভালো করে দেখবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ট্যাকিওমেট্রি, ইনস্ট্রুমেন্ট ইউজড ইন ট্যাকিওমেট্রি, ক্যারেক্টারিস্টিক ট্যাকিওমিটার যেটা হাইলাইট করা আছে সেটা খুব বেশি করে ভালো করে দেখবে, অ্যানালিটিক লেন্স কি এবং তার কাজ কি, ঠিক আছে। তারপর হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম ভালো করে করবে, ট্যাকিওমেট্রিক ফর্মুলা ফর হরাইজন্টাল ডিসটেন্স উইথ টেলিস্কোপ হরাইজন্টাল এন্ড স্টাফ ভার্টিক্যাল 2022 কোশ্চেন এসছে। তারপর নেক্সট এই টপিকটা থেকে নিউমেরিক্যাল প্রবলেম এইটা থেকেও কিন্তু কোশ্চেন এসছে, খুব ইম্পর্টেন্ট। যখন ফিক্সড এয়ার মেথডে স্টাফ এন্ড ভার্টিক্যাল এন্ড নর্মাল টু দ্য লাইন অফ কলিমিশন, দুটো টপিক থেকেই নিউমেরিক্যাল প্রবলেম এসছে, একবার 2022 একবার 2023। নেক্সট লিমিটেশন অফ ট্যাকিওমেট্রি, জাস্ট চোখ বুলিয়ে যাবে। টাইপস অফ কার্ভ ইউজড ইন রোড অ্যান্ড রেলওয়ে অ্যালাইনমেন্ট, এটা অনেক সময় যায় এবং এসেও হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স বারবার কোশ্চেনটা, যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কার্ভ ইউজড ইন রোড অ্যান্ড রেলওয়ে। তখন তোমাকে হরাইজন্টাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভ, হরাইজন্টাল কার্ভে যতগুলো ভাগ আছে, ভার্টিক্যাল কার্ভে যতগুলো ভাগ আছে, সবগুলো সম্পর্কে একটু লিখতে হবে। নেক্সট হচ্ছে ডেজিগনেশন অফ কার্ভ, ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে বলে দিতে পারে যে একটা সিম্পল সার্কুলার কার্ভে ছবি আঁকো এবং নিট স্কেচ দেখিয়ে প্রত্যেকটা কম্পোনেন্ট পার্টকে চেনাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তারপর তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম দিতে পারে, দুটো পদ্ধতিতে কার্ভ সেটিং হয়, আইদার অফসেট ফ্রম লং কর্ড মেথড অথবা র্যাঙ্কিজ মেথড অফ ডিফ্লেকশন অ্যাঙ্গেল, যে কোনো মেথড দিয়ে একটাতে অঙ্ক আসতে পারে। তো এই গেল ইউনিট 1, 2 আর 3। তাহলে ইউনিট 1 থেকে কি অঙ্ক আসতে পারে দাদা? এরিয়ার মেজারমেন্টের অঙ্ক, ভলিউম মেজারমেন্টের অঙ্ক। ইউনিট 2 থেকে কি অঙ্ক আসতে পারে দাদা? ইউনিট 2 থেকে ইনকমপ্লিট ক্লোজ ট্রাভার্স বা ওপেন ট্রাভার্সের অঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও ট্রাভার্স এরিয়া ক্যালকুলেশন দিতে পারে অথবা ব্যালেন্সিং দ্য ট্রাভার্স দিতে পারে। ইউনিট 3 থেকে ট্যাকিওমিটারের অঙ্ক আসতে পারে, ট্যাকিওমেট্রি আর কার্ভের অঙ্ক আসতে পারে। এবার নেক্সট ইউনিট 4 এর ইম্পর্টেন্ট কোশ্চেন দেখার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে ডিপ্লোমা ফিফথ সেমিস্টারের ফুল কোর্স, সেই কোর্সটার প্রাইস 999 টাকা, বাট এটা ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য থাকবে। কোর্সটা তুমি নতুন অ্যাপ থেকে পারচেস করতে পারবে। উইকলি 2 দিন লাইভ ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস রেকর্ডিং, ক্লাস নোট পিডিএফ প্রোভাইড করা হবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলিউশন দেওয়া হবে এবং তার পিডিএফও দেওয়া হবে। কোর্সের শেষে তোমাদেরকে সাজেশন প্রোভাইড করা হবে, প্রিন্টেবল ডিটেল সিলেবাস ওয়াইজ নোটস দেওয়া হবে, এমসিকিউ পিডিএফ দেওয়া হবে, ম্যাট্রিক্স পিডিএফ দেওয়া হবে এবং 14 জুলাই মধ্যে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের সমস্ত ক্লাস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার্সে যত ক্লাস অন হয়েছে সেগুলোও কিন্তু আপলোড করে দেওয়া হবে। ক্লাস স্টার্ট হবে লাইভ ক্লাস 25 আগস্টের পরে। কোনো কোয়েরি থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 9593791540। সিমিলারলি তোমাদের জিলেট 2025 ফুল কোর্স, সেটাও স্টার্ট হবে তোমাদের 25 আগস্ট থেকে। পুরোনো সমস্ত ক্লাস পেয়ে যাবে 14 জুলাইয়ের মধ্যে। ক্লাসের এই যে কোর্স প্রাইস 1999, সেটা ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য রাখা হয়েছে। তার সাথে 200 প্লাস টপিক ওয়াইজ মক টেস্ট পাবে এবং তার ডিটেল সলিউশন পাবে। এবং এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা 9593791540 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোর্সগুলো একবার। তোমরা ডেসক্রিপশন বক্সে নতুন অ্যাপটা ডাউনলোড করে নেবে, ডেসক্রিপশন বক্সে নতুন অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কোর্সের সেকশনে গেলে তোমরা এই কোর্সগুলো দেখতে হবে। থিওরি অফ স্ট্রাকচার, ডিজাইন অফ আর্সি স্ট্রাকচার, হাইড্রোলিক্স, এই স্ট্রাকচার কোর্সগুলো দেখতে হবে। তোমরা অ্যাডভান্স সার্ভিং, এখন এই সাবজেক্টের কন্টেন্ট কি আছে দেখো, এই সাবজেক্টের কন্টেন্টে গেলে তুমি সব ক্লাসেস গুলো দেখতে পাবে এবং তার নোটস গুলো দেখতে পাবে, ঠিক আছে। এরকম সমস্ত সাবজেক্টের কোর্স দেওয়া আছে, সিঙ্গেল পারচেস করতে পারলে করতে পারো। আমি যেটা বলছিলাম ফিফথ সেমিস্টার ফুল কোর্স তোমরা দেখতে পাচ্ছ 999 টাকায় এখান থেকে পারচেস করতে হবে। ডিলেটের ফুল কোর্স 1999 টাকায় পারচেস করতে পারবে। তার সাথে হয়তো 3% জিএস, 3% ইন্টারনাল হ্যান্ডলিং চার্জেস লাগে, ঠিক আছে। এখানে তোমরা ভিডিও ডাউনলোড করতে পারবে, তারপর নোটস গুলো ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে, সমস্ত কিছু সুবিধা কিন্তু দেওয়া আছে। তুমি ইয়েটা কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি 6 রকম ভাবে সেট করতে পারবে। 144 থেকে 720p এর মধ্যে 6টা অপশন আছে। আর স্পিডটা 0.5 থেকে 0.25 থেকে 4 গুণ অব্দি নিয়ে যেতে পারবে ভিডিও স্পিড। এই ফেসিলিটি গুলো তোমরা পেয়ে যাবে অ্যাপের মধ্যে, নতুন অ্যাপের মধ্যে। ওকে, এবার আমরা আমাদের সাজেশনে ফিরছি। ইউনিট 4 আর ইউনিট 5 দেখবো। তো ইউনিট 4 অ্যাডভান্স সার্ভিং ইকুইপমেন্টস, মানে যেটা হচ্ছে ইডিএম আর টোটাল স্টেশন যেটা আছে, এখান থেকে যে কটা কোশ্চেন আছে সেটা ভালো করে করবে। প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্টটা দেখবে। টাইপস এন্ড ইটস কম্পোনেন্ট পার্ট, দেয়ার ফাংশন এন্ড ইউজেস অফ ইডিএম, এটা ভালো করে দেখবে। টোটাল স্টেশন তার ফিচার্সটা ভালো করে দেখবে, তার ফাংশনাল অপারেশনটা ভালো করে দেখবে। ইউজেস অফ ফাংশন কি, নিউমেরিক্যাল প্রবলেম আসবে না। আর টোটাল স্টেশনে কোথা থেকে এরর গুলো আসে সেটা ভালো করে দেখবে। এক্সপ্লেন ডিফারেন্স সোর্সেস অফ এরর ইন টোটাল স্টেশন। ইউনিট 5 যেটা আছে রিমোট সেন্সিং, জিপিএস, জিআইএস, এখান থেকে যেটা দেখবে সেটা হচ্ছে প্রিন্সিপাল, কম্পোনেন্ট, প্রসেস এন্ড টাইপস অফ রিমোট সেন্সিং, অ্যাপ্লিকেশন অফ রিমোট সেন্সিং ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস, এর ডেফিনেশন দেখবে, ওভারভিউ দেখবে, ফাংশন দেখবে, প্রিন্সিপাল দেখবে। এবং লাস্টলি 4 নম্বরে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন অফ জিপিএস টা ভালো করে দেখবে।
আর জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কি, তার ডেফিনেশন, ওভারভিউ আর তার কম্পোনেন্ট। এই দুটো টপিক থেকে কোনো নিউমেরিক্যাল প্রবলেম আসবে না, তাই যেটুকু থিওরি বলা আছে সেটুকু থিওরি ভালো করে মুখস্থ করে যাবে। একটা কোশ্চেন তোমাদের আউট অফ সিলেবাস, বাট সেই কোশ্চেনটা পরীক্ষা এসেছিল, সেটা হচ্ছে এরিয়াল আর টেরিস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি। তোমাদের এরিয়াল সার্ভেইং নেই, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স দিয়েছিল, এটা ভালো করে দেখে যাবে। আর জিপিএস এর সুবিধা কি, নর্মাল সার্ভিং এ থেকে জিপিএস এ সার্ভিং করার সুবিধা কি, এটা ভালো করে দেখে দিও। যেগুলো এখানে হাইলাইট করে দেওয়া আছে সেই কোশ্চেন গুলো না পড়ে পরীক্ষার হলে ঢুকবো না, ঠিক আছে? সমস্তটাই করবো, কিন্তু যে কোশ্চেন গুলো এখানে হাইলাইট করে দিয়েছি আমি, সেই কোশ্চেন গুলো না করে পরীক্ষার হলে কিন্তু ঢুকবো না, আবার বলে দিলাম, ঠিক আছে? এই ছিল তোমাদের অ্যাডভান্স সার্ভিং সাজেশন। অ্যাডভান্স সার্ভিং এ যদি তোমরা সিঙ্গেল কোর্স নিতে চাও, তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে নতুন অ্যাপ ডাউনলোড করে নাও। নতুন অ্যাপে কি করে কোর্স পারচেস করবে তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে। এবং ডেসক্রিপশন বক্সে অল ইম্পর্টেন্ট তোমাদের 2022-এর যে কোশ্চেনটা ছিল তার সলিউশনের ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ইউনিট 1-এ টোটাল সলিউশনের ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আদার যে সাবজেক্ট গুলো সাজেশন হয়ে গেছে তাদেরও ভিডিও লিঙ্ক এবং তাদের প্রিভিয়াস ইয়ার সলিউশনের ভিডিও দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সটা চেক করো, তোমাদের অনেক সুবিধাই হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক করো। তো এই ভিডিওটাতে এইটুকুই। নেক্সট আমরা লাস্ট সাবজেক্টের সাজেশন, যেটা হচ্ছে আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে মেন সাবজেক্টে, সেই সাবজেক্টের সাজেশন নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। তো এই ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, ভালো করে পড়তে থাকো। বেস্ট উইশেস ফর আপকামিং এক্সাম।